नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। नबीग्राम थेके आदि कैलाश यात्रार जे भिडियोटी आमी आगे दिएछिलाम सेटा यूट्यूबे छोट्ट एकटा सेटिंग्सेर भूलेर कारणे फुल स्क्रीन होच्छिलो ना बा देखा जाच्छिलो ना, ताई आमी बाध्य हये एई भिडियोटी आबार पुनर्निर्माण करलाम एबं आशा राखलाम पुनराय आपनारा समानभावे भालोबासा देबेन। ताहले भिडियोटा देखे नेওয়া যাক। আজকে 17 জুন আমরা এখন আছি গুঞ্জিতে, গুঞ্জি না এটা নবী, গুঞ্জি থেকে অনেকটা এগিয়ে এসেছি। তো এখন সকাল 5:30 বাজে। পাহাড়ের চূড়াতে সূর্যের আলো পড়তে শুরু করেছে। এটা হলো গরম জলের মেশিন। এখানে গরম জল দিলে এখান থেকে গরম জল পড়বে। তো আমাদের স্নান হয়ে গিয়েছে, আমরা পুনরায় রেডি, এবার টিফিন খেয়ে বেরিয়ে যাব। ভোর 4টের সময় আমরা মোবাইলতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিই এবং সবাই স্নান করে নিই, কারণ আজকে আমরা যাচ্ছি আদি কৈলাস। তো আদি কৈলাস যাবো আর একটু স্নান করবো না হয়। সমস্ত গাড়িগুলো এখানে যেহেতু একটু ঠান্ডা ছিল কিন্তু বাইরে ছিল গরম জল করার ব্যবস্থা, তাই আমরা সবাই মোটামুটি তৈরি হয়ে নিয়েছি। বাবা মা চরণ এবং আমাদের সুব্রতদা লিপি বৌদি সহ বাকি টিম সবাই মোটামুটি রেডি। সবার গাড়ি সবাই গাড়িতে উঠে গিয়েছে। আমাদের গাড়িটা একটুখানি টায়ারের সমস্যা ছিল, তাই উনি গাড়ির ড্রাইভার সাহেব টায়ার চেঞ্জ করছিলেন। তো সে তারপরে গাড়ির টায়ার চেঞ্জ হয়ে যাওয়ার পর সব কিছু ঠিক হলে আমরা রওনা দিলাম আদি কৈলাসের দিকে। সবে গাড়িটা স্টার্ট নিয়ে কিছুটা দূর অগ্রসর হয়েছে, তখন দেখলাম যে রাস্তার সামনে এক পাল ভেড়া নিয়ে এক মেষ পালক বা ভেড়া পালক উনি এগিয়ে যাচ্ছেন। ভেড়াগুলো দেখতে এত সুন্দর লাগছিল সে আর কি বলবো। তো এদিকে তো আমি ভেড়া ভিডিও করছি আর ভেড়া পালকের মুখের আওয়াজ করে কীভাবে ভেড়াগুলোকে গাইড করছে সেগুলো দেখছি। তো এই সময় দেখলাম যে পাহাড়ের ঈশান কোণে দেখলাম যে মেঘ করে এসছেন। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে ম্যাডাম খুব একটা আশার আলো তো দেখতে পাচ্ছি না, আমি জানি না যে আপনারা খুব ভালো আদি কৈলাসের চূড়া দেখতে পাবেন কি না। তো আমরা মনে অনেকটা আশঙ্কা নিয়েই এবং বাবার নাম জপতে জপতেই আমরা রওনা দিলাম আদি কৈলাসের উদ্দেশ্যে। তো পাশ দিয়ে বয়ে চলেছে গণেশনালা বা পার্বতী সরোবর বা গৌরীকুণ্ড থেকে বেরিয়ে আসা গৌরীগঙ্গা রিভার, যেটা একদম পাশ দিয়ে বেরিয়েছে। সেই নদীর পাড় ধরে ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আদি কৈলাসের দিকে। এই যাওয়ার পথে বেশ কিছু জায়গায় আমাদের ছিল চেকপোস্ট এবং সেই চেকপোস্টগুলোতে আমাদের প্রত্যেকের পারমিট দেখাতে হয়েছিল। সদ্য পাহাড় চূড়া থেকে বেরিয়ে আসা বরফ গলা জলে পুষ্ট এই নদী এবং কি প্রচণ্ড বেগে, প্রচণ্ড স্রোতে এবং প্রচণ্ড গর্জন করতে করতে নিচের দিকে নামছে, সেই দৃশ্যটা আমরা একটুখানি দাঁড়িয়ে একটুখানি উপভোগ করলাম এবং তারপরে আমাদের গাড়ি আবার পুনরায় চলতে শুরু করলো আদি কৈলাসের দিকে। আমি ভিডিও করছি দেখে তো আমার যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি বলেন ম্যাডাম জি আমি একটু ভিডিও করে দেবো। ঠিক আছে আপনি করে দিন। कालीचरण भैया जी कोलकाता से आए हुए आदि कैलाश की ओर। ये देखिए गौरीकुंड, गणेश नाला, पार्वती सरोवर का पानी जो ये इतनी बड़ी नदी बन के आती है। ये देखिए इससे आगे हमारा आदि कैलाश का टूर है। ये हमारे कालीचरण भैया, साथ पे इनकी फैमिली भी आई है लेकिन वो गाड़ी पे है। পাহাড় চূড়ার ঈশান কোণ বরাবর মেঘ জমা হতে দেখে মনে একটু আশঙ্কাটা একটু বেড়েই গিয়েছিল। তো এই আশঙ্কা দ্বিধার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এসে পৌঁছালো কুটি গ্রামের কাছে। এই কুটি গ্রাম হলো যে এখানকার সমস্ত লোকেদের পদবি হলো কুটিয়াল, তাই এই গ্রামের নাম হচ্ছে কুটি গ্রাম। এখানে আছে পাণ্ডবকিলা এবং এখানে স্বর্গরোহণের পথে পঞ্চপাণ্ডব এই পথ দিয়ে যখন গিয়েছিলেন তখন এখানে বিশ্রাম নিয়েছিল। আমরা এখন কুটিগ্রামে এসেছি।
কুটিয়াল কুটিগ্রাম, এখানে পাণ্ডব গুহা আছে। পাণ্ডবরা এই পথে স্বর্গে যাওয়ার পথে এখানে বিশ্রাম নিয়েছিল। পিছনের এই পাহাড়টা হচ্ছে কিনা ছিল শুনলাম। কুটিগ্রামে সবার পারমিশন চেক করলো, তারপর কুটিগ্রাম থেকে আমরা একটু এগিয়ে আসার পরে এই জায়গাটাতেও একটুখানি একজন সমস্ত কিছু ডকুমেন্ট চেক করে নেওয়ার পর আমাদের সামনের দিকে যাওয়ার অনুমতি দিল। কিন্তু এখানেকার যে নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে, যে নদী হলো কিনা গৌরী গঙ্গা নদী, যেটা কালী নদীতে গিয়ে মিশছে, সেই নদীর যে গর্জন সেটা আপনি অনায়াসে গাড়িতে বসেও শুনতে পাবেন। তো একবার শুনুন সেই আওয়াজটা। এরপর আমাদের গাড়ি সোজা একটুখানি চড়াই উতরাই পেরিয়ে আমাদের গাড়ি এসে পৌঁছালো গণেশ নালার কাছে। যদিও এই গণেশ নালার উপর দিয়ে এখন গাড়ি চলে যাচ্ছে, কিন্তু এক সময় গণেশ নালার উপর দিয়ে জলের স্রোতের মধ্যে দিয়ে গাড়িগুলো যেত। কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে কেমন সুন্দর 3টে কালভার্ট বসিয়ে দিয়েছে, তার উপর দিয়ে রাস্তা মতো হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে উপর দিয়ে আমাদের গাড়ি সোজা চলে গেল। গণেশ নালার সামনে হচ্ছে কিনা গণেশ পর্বত, কেউ কেউ আবার এটাকে বলছে ব্রহ্ম পর্বতও বলে থাকেন। কারণ দুটোতেই মানুষের দ্বিমত আছে। কারণ স্বয়ং যেখানে শিবের বাসস্থান সেখানে ব্রহ্মাও থাকতে পারেন, আবার শিবের সন্তান হিসেবে গণেশও থাকতে পারে। যাই হোক, গণেশ পর্বত বা ব্রহ্ম পর্বত যে পর্বতই হোক, খুব সুন্দর ছিল। সেটা আমরা খুব দু চোখ ভরে দেখলাম, এবং সেই পর্বতের চারিপাশেও কিন্তু মেঘ যেন চাদরের ন্যায় পাহাড়টাকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। তারপর হঠাৎ দেখলাম একটা জায়গায় আমাদের জিলং টিয়ং বলে একটা চেকপোস্ট, সেই চেকপোস্টের কাছে যখন গাড়ি এসে থামলো, তখন দেখলাম যে দূরে একটা আদি কৈলাসের মতনই একটা পাহাড় যেন উঁকি মারছে। তো আমি সেটা মনে দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য এখানে চেকপোস্টে যিনি ফরেস্ট অফিসার ছিলেন বা চেকপোস্টে যিনি অফিসার ছিলেন, ওনাকে বলাতে উনি বলেন, হ্যাঁ ম্যাডাম, এটাই হচ্ছে কিনা আদি কৈলাস। তো মনের আনন্দ ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না, কী আনন্দ হচ্ছিল। তো যাই হোক, এখান থেকেই যখন এত সুন্দর দর্শন পেয়েছি, তার মন ভরে গেল যে ভগবান, কাছাকাছি গিয়ে আমি যাই না, তোমার আবার মেঘে যদি ঢাকা পড়ে যায় হয়তো দেখতে পাবো না। তো এখান থেকে ওনাকে শত কোটি প্রণাম করলাম, এবং এখানেই আমরা ছবি তোলার জন্য একটুখানি হুড়োহুড়ি শুরু করে দিলাম। তো তখনই আমাদের গাড়ির ড্রাইভার বললেন যে, ম্যাডাম আর একটু চিন্তা করবেন, আর একটুখানি গেলেই কিন্তু আদি কৈলাসে যে মেন যে আমাদের নামিয়ে দেওয়ার যে জায়গা বা যেখান থেকে আপনারা ট্রেকিং করবেন সেই জায়গাটা চলে এসেছেন। তাই একটুখানি শুধু দূর থেকেই প্রণাম করে আপনারা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। আমার বাবা মাকেও আমি বললাম, বাবা মা তোমরাও এখান থেকে দূর থেকে একটু প্রণাম করে নাও, কারণ ওখানে যেতে যেতে না জানি কত সময় লাগবে, আমাদের যেন তর আর সই ছিল না। তাই প্রণাম করে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। তারপর আমাদের গাড়ি এসে কিছুটা দূর গাড়ি এসে নামিয়ে দিলে এমন একটা জায়গা যেখান থেকে আমরা হাঁটা শুরু করব। এবং এখানে দেখো আবার সেই আদি কৈলাসের চূড়া কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে, মনে আশঙ্কা বাড়ছে। তবে একটুখানি যে দর্শন করেছি, ছবি তুলতে পেরেছি, এটাই আমাদের মনে বা জীবনে ধন্য বলে আমি নিজেকে মনে করছি। তো আমরা সেটা এখানে অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আদি কৈলাসের কী অপরূপ রূপ দৃশ্য। 21 জনের দলে কিছু মানুষ, যারা বয়স্ক মানুষ, অল্টিটিউড সিকনেসের জন্য এখানেই থেকে গেল, আর বাকি আমরা হেঁটে চললাম আদি কৈলাসের জন্য হাঁটা শুরু করলাম। কিছু মানুষ আমরা হেঁটে যাচ্ছি, কিছু মানুষ ঘোড়ায় যাচ্ছে। হাঁটা শুরু করার 10 মিনিটের মধ্যে একটা চড়াই খাড়া পাহাড় আছে, সেই খাড়াই পাহাড়টা উঠতে একটু কষ্ট হচ্ছিল, তাই সবাই একটু রেস্ট নিয়ে উঠছিল। তারপরে আবার একটুখানি ফ্ল্যাট জায়গা, অনেকটাই ফ্ল্যাট জায়গা, সেই ফ্ল্যাট রাস্তা দিয়ে হাঁটতে এমন কিছু বেশি সময় লাগবে না। তো আমরা হেঁটে যাচ্ছি, তারপর দেখলাম যে একটা ঘোড়া বাচ্চা তার মার পিছন ঘোড়ার বাচ্চাটাও কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমার সামনে আমার হাজবেন্ড চরণবাবু চলেছে, অর্থাৎ কালুর ঝুলির কালুবাবু, এবং তার পিছনে আমি যাচ্ছি, এবং আমাদের পিছনে আছে আমাদেরই দলে বয়স্ক কিছু মানুষ, যেমন হচ্ছে কিনা আমাদের দলের সবচেয়ে বয়স্ক মানুষ, যার বয়স হচ্ছে কিনা 82 বছর, যাকে আমরা সবাই ভালোবেসে খুড়ো বলা হয়, অর্থাৎ নিতাইদা।
নিতাইদা আছে, আর আছে মণ্ডল বৌদি, যিনারও বয়সও প্রায় 60 বছরের কাছাকাছি। ওনারাও আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন এবং আমরা একটুখানি মাঝে মাঝে ব্যালেন্স করার চেষ্টা করছিলাম যাতে ওনারা আমাদের সাথে একটুখানি আসতে পারেন, কারণ আমরা যদি খুব আগিয়ে চলে যাই তাহলে ওনারা হয়তো অনেকটাই পিছিয়ে পড়বেন। তো যাতে অন্তত সবাই দলের সাথে একটুখানি ব্যালেন্স করে আসা যায়, সেই জন্য আমরা একটুখানি মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিলাম যাতে তারা একটুখানি হেঁটে আমাদেরকে ধরতে পারেন। তো তারপরে দেখলাম যে সামনে একটা শ্বেত শুভ্র জলধারা বয়ে চলেছে। তো যেটা পরে আমি জানলাম যে এটা হলো কিনা পার্বতী সরোবর থেকে বেরিয়ে আসা একটা জলধারা, তার প্রচণ্ড জলের স্রোত এবং যার উপর দিয়ে এখন তো রাস্তা হয়ে গিয়েছে, বোল্ডারে ভরা রাস্তা হয়ে গিয়েছে। সেই রাস্তার উপর দিয়ে আপনি অনায়াসেই পার হয়ে যাবেন। তো আমরাও একে একে এই জলস্রোতের উপর দিয়ে যে রাস্তাটা করা আছে, পাথরে ভরা যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে গেলাম। তারপর হচ্ছে না চরণবাবু আসছে, চরণবাবুর সামনে আসছে হচ্ছে কিনা মণ্ডল বৌদি। মণ্ডল বৌদির বয়স কিন্তু 60 বছরের কাছাকাছি, কিন্তু উনি ঘোড়াও নেবেন না, আবার কোনো লাঠিও নেননি। কিন্তু ওনার যে ইচ্ছা শক্তি বা মনের জোর, সেটা দেখে সত্যি প্রশংসা করার যোগ্য। উনি এই বয়সেও শুধুমাত্র বাবার নাম জপতে জপতে চলে এলেন এই পার্বতী সরোবরের কাছে। এদিকে পার্বতীর মুকুট দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে পঞ্চপাণ্ডবের পাহাড়, এই দিকটা পঞ্চপাণ্ডবের পাহাড়, আর ঠিক এই বরাবর রয়েছে আদি কৈলাসনাথের পাহাড় চূড়া। আমরা এইভাবে দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আদি কৈলাসের পথে। পার্বতী সরোবর থেকে বেরিয়ে আসা জলধারা আমরা ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমাদের এই পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় 40 থেকে 45 মিনিট। তারপর আমরা আরও ক্রমশ এগিয়ে চলেছি। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হলো পার্বতী মায়ের মন্দির। এখানে শিব এবং পার্বতী মায়ের মূর্তি পূজিত হয়। তো আমরাও সেখানে পূজা দেবার উদ্দেশ্যে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো ভ্যালিটাই দেখতে পাচ্ছেন যে কোনো গাছ নেই, তাই একটুখানি অক্সিজেনের একটুখানি সমস্যা হতে পারে। এবং হচ্ছে কিনা এখানে বেশ হালকা ঠান্ডা আছে। দূরে এখানে পার্বতী সরোবর আছে এবং লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে, কেউ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। ঘোড়ায় করে যারা এসছিল তারাও সবাই এখানে, ঘোড়াওয়ালা এখানে নামিয়ে দিয়েছেন এবং সবাই আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই হলো নিতাইদা, আমাদের দলে সবচেয়ে বয়স্ক মানুষ। তো আমাদের গাইড সাহেব দূরে দূরে পাহাড় চূড়াগুলো, পিকগুলো দেখিয়ে দিচ্ছেন, কোনটা পার্বতী মুকুট, কোনটা পঞ্চপাণ্ডবের পাহাড়, সেগুলো দেখিয়ে দিচ্ছিলেন। তো তারপর আমায় পার্বতী সরোবরের জল নিয়ে নন্দীর চরণ ধুয়ে দেবো বলে এবং হচ্ছে কিনা শিবের মাথায় জল ঢালবো বলে আমি একটুখানি জল আনতে গেলাম। তারপর সঙ্গে আনা ড্রাই ফ্রুটস অর্থাৎ খেজুর, কাজু, কিশমিশ, পেস্তা দিয়ে মন্দিরে পূজা দেবো বলে আমি ক্রমশ পার্বতী মায়ের মন্দিরের দিকে অগ্রসর হলাম। তো আমার সাথে আছে আমার এক পরিচিত এক আত্মীয় দীপ্তি, আমি এবং চরণ, আর আমার বাবা মা অনেক আগেই মন্দিরে প্রবেশ করেছে এবং ওরা পূজা প্রায় দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে আসছিলাম। তো মন্দিরের পিছনে দেখলাম যে একটা সুন্দর একটা জায়গা, যেখানে একটা ঘন্টা আছে, বিশাল ঘন্টা আছে, আর পার্বতী সরোবর থেকে যে জল আনা হয়েছে সেই জল দিয়ে এখানে একটা সুন্দর বিষ্ণু অবতারের কচ্ছপ অবতার, সেই কচ্ছপের একটা স্ট্যাচু করা আছে, সেই স্ট্যাচু পরে একটুখানি জল ঢালছিলাম। আর এটা হলো সেই সুন্দর পার্বতী সরোবর, কি সুন্দর তার রূপ। মন্দিরে পূজা দিয়ে এলাম, এসে এবারে বাড়ির দিকে ফেরার পালা। খুব ভালো লাগলো, পরিবেশটা সত্যি খুব সুন্দর। অল্প একটুখানি হাঁটা, ঘন্টাখানেক হাঁটলেই বয়স্ক থেকে বুড়ো সবাই আসতে পারবেন। আর সুন্দর এই দৃশ্য, এই যে দূরে দেখা যাচ্ছে আদি কৈলাস, আর এখানে আছে পার্বতী মায়ের মন্দির। পার্বতী সরোবরের দর্শন এবং পার্বতী মন্দিরে পূজা দেওয়ার পর এবার আমাদের গন্তব্য হলো গৌরীকুণ্ড। তো সে পথে এবার আমরা যাব। হরগৌরীর মন্দির ছাড়িয়ে আমরা আরও এগিয়ে চলেছি আদি কৈলাসের দিকে। আদি কৈলাসের চূড়া পুরো খুলে গিয়েছে।
আঙুলটা দাও। ঠিক আছে, এটা হলো ভীমের ক্ষতি। আদি কৈলাসের পাদদেশে এখানে আপনা আপনা শস্য চাষও হয়, আবার আপনা আপনি শস্য কেটেও পড়ে। আমরা আরো এগিয়ে যাচ্ছি। আমরা মানুষ আদি কৈলাস হয়ে বলে ছোটা কৈলাস হয়ে আমরা এই ভীম, এটা কি ভীম খেতি পার হয়ে গৌরীকুণ্ডে যাব। সামনে দেখতে পাচ্ছেন আদি কৈলাস। যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা ভীম ক্ষেত। এটা আপনি হচ্ছে ফসল হয়, আবার আপনি হয়ে যায়। আর পিছনে দেখা যাচ্ছে কথিত আছে স্বর্গরোহিণীর পথে যখন পঞ্চপাণ্ডবরা এসেছিল এই রাস্তা দিয়ে, তখন ভীম এখানে চাষ করেছিল, সেই জন্য এটাকে ভীমক্ষেতি বলা হয়। এত সুন্দর পরিবেশে আপনার মন কিন্তু এমনি নেচে উঠবে। কিন্তু এই যে নাচছে, এটা কিন্তু এমনি এমনি নাচছে না, এটা হলো কি না তারস্বরে বাজানো একটা স্পিকারে বাবা মহাদেবের গান, যে গানের কোনো মানা নেই, কিছু নেই। আমার তো খুবই খারাপ লাগে যে এত উচ্চ স্বরে এই সমস্ত গানগুলো বাজানো। বাবার নাম খালি হাতেই করলে বা খালি মুখেই করলে না সবচেয়ে বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। তারস্বরে বাজিয়ে পুরো প্রাকৃতিক পরিবেশটা, যে শান্তির যে পরিবেশটা, পুরোটা বিঘ্নিত হচ্ছিল বলে আমার বারবার কিন্তু মনে হচ্ছিল। তো আমি একবার বারণও করলাম যে বাবার কাছে এসেছেন আর এত তারস্বরে মাইক বাজাবেন না বা স্পিকার চালাবেন না। আপনাদের কাছে করজোরে নিবেদন, আপনারা মুখে করুন, খালি মুখে করুন, কিন্তু স্পিকারে দিয়ে প্রচণ্ড লাউডলি বাজানোটা কিন্তু একদমই উচিত বলে আমার মনে হয় না। আপনারা কি মতামত আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। তাকাও দুজনে তাকান। চলেছি আদি কৈলাসের গৌরীকুণ্ডের পথে। আমরা পার্বতী সরোবর থেকে প্রায় 9:45 নাগাদ রওনা দিয়েছি। এবারে প্রায় এখন বাজে প্রায় ঘড়িতে 11:30। তো জানি না গৌরীকুণ্ডে পৌঁছাতে পারবো কিনা, কারণ একটুখানি টাফ রাস্তা আছে। যত দূর চোখ যায় লোক উঠছে, ঠিক ততটা উঠতে হবে। ওঠার পরেই দেখতে পাওয়া যাবে গৌরীকুণ্ড। তবে বাবার কৃপা থাকলে অবশ্যই আমরা গৌরীকুণ্ড দর্শন করতে পারবো। হর হর মহাদেব। আদি কৈলাসের সুন্দর রূপ দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি গৌরীকুণ্ডের দিকে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে সত্যি ভোলার না। তো আমার বাবা মাকে অনেক আগেই আমি পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু মায়ের একটু প্রেশারের সমস্যা আছে, তাই বাবাকে বললাম তুমি একটু যতটা পারবে মাকে নিয়ে যাবে, একটু খেয়াল রাখবে। বাবা মাকে মায়ের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গিয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনাদের পালস অক্সিমিটারে যথেষ্ট পরিমাণে অক্সিজেন লেভেল বেশি না থাকলে কিন্তু গাইডরা কিন্তু আপনাদের এই গৌরীকুণ্ডে নিয়ে আসবে না। তাই আপনাদের সেক্ষেত্রে কিন্তু নিজের রিস্কে কিন্তু আসতে হবে। তবে মনের যদি অদম্য ইচ্ছা থাকে আর বাবার যদি আশীর্বাদ থাকে, তবে অবশ্যই আপনারা আসতে পারবেন বলে আমার গভীর বিশ্বাস। আদি কৈলাসের গৌরীকুণ্ড আসলে এই যে ঘোড়াগুলো সেখানে এসে আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে একটুখানি 50 বা 100 মিটার দূরে আপনি দেখতে পাবেন গৌরীকুণ্ড। ওই যে গ্রিন কালারের সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে গৌরীকুণ্ড। আর উপরে আদি কৈলাসের চূড়া। হর মহাদেব। এট লাস্ট আমরা আদি কৈলাসে গৌরীকুণ্ড পৌঁছে গিয়েছি। আর একটুখানি বাকি। ভগবানের অসীম কৃপা আমার উপর আছে এবং আমার পুরো দলের উপর আছে, যারা এখানে আসতে পেরেছে। এই দৃশ্য সত্যি ভোলার নয়। একদম আদি কৈলাসের শিখর, একদম মেঘ মুক্তহীন, খুব সুন্দর ভিউ। লোকেরা এখানে এসে বিশ্রাম নিচ্ছে। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, গৌরীকুণ্ড থেকে বয়ে আসা নদী, যেটা শেষ পর্যন্ত কালী নদীতে গিয়ে মিশবে। তো এই আনন্দ ভাষাই বলে বোঝানো যাবে না। কষ্ট হচ্ছে একটু, কিন্তু আনন্দটা একটু অন্যরকম।
সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে। গৌরীকুণ্ড। हर हर महादेव, हर हर महादेव। इसका तो नज़ारा कुछ अलग ही है। কি সুন্দর দৃশ্য, ছোট ছোট কি সুন্দর শিব বানিয়েছে সবাই। অসাধারণ অসাধারণ। চারিদিকে আদি কৈলাসের রেঞ্জ ছড়িয়ে আছে। আমি শিখরগুলোর নাম জানি না, তবে এখানেই আছে এই যে আদি কৈলাসের মূল শিখর। এছাড়া এদিকে আছে বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন রকমের পর্বত শিখর। অসাধারণ এই বিউটি, অসাধারণ। এই হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের এটা হচ্ছে শেষের দিক, সামনের দিকেও আছে, আমি সেদিকেই যাব এখন। এই যে গৌরীকুণ্ড থেকে সবাই জল নিয়ে যাচ্ছে পরিবারের কল্যাণের জন্য, তো আমরাও নেব। এখানে ছোট ছোট সবাই মন্দির বানিয়েছে, চারিদিকে মন্দির আর মন্দির, বুঝতে পাচ্ছেন, দেখুন মন্দির। গৌরীকুণ্ডের জল থেকে পাথর কুড়ানো হচ্ছে। এই পুরো পিঠটা লাশবারের মতো দেখছি, যে কালো অংশটা পুরোটা হচ্ছে গ্লেশিয়ার। গ্লেশিয়ার চূড়া পুরো মেঘে ঢেকে গিয়েছে। আমরা আদি কৈলাস সে গৌরীকুণ্ড এবং পার্বতীকুণ্ড দর্শন করে এবার নেমে এসেছি বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্পে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমাদের লাঞ্চ করবো, করে আবার আমরা রওনা দেবো আমাদের নদী। হর হর মহাদেব, হর হর মহাদেব। এবারে আমাদের ফেরার পালা, তবে এখনও ঘরে না, কারণ আমাদের আগামীকাল যাব আমরা ওম পর্বত দর্শনে। তাই ওম পর্বত দর্শনে কীভাবে গেলাম সেই ভিডিওটি দেখতেও কিন্তু আপনারা ভুলবেন না।